হরিপুর গ্রামে মদন নামে এক গরিব কৃষক বাস করত। মদনের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। পাশের গ্রামের হরিশচন্দ্র মদনের দুঃসম্পর্কের কাকা। হেনা হলো মদনের বউয়ের নাম। হেনা খুব শান্ত স্বভাবের। মদন হেনাকে নিয়ে তার খড়ের চালের ঘরেই থাকতো। মদন তার সামান্য জমিতে চাষ করে যা ফসল ফলাতো তা দিয়ে তাদের সংসার ভালো মতোই চলে যেত। মদনের ঘরের সামনে বিরাট এক নিম গাছ ছিল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই যে এইখানে আমি। ওখানে বসে কি করছো তুমি? থালা বাসনগুলো সব কেমন নোংরা হয়ে আছে, এগুলো মেজে পরিষ্কার করছিলাম। এখন ওগুলো রেখে একবার এদিকে আসো দেখি। কি বলবে বলো দেখি। বলি শোনো শোনো, আমি একটু পাশের গ্রাম থেকে ঘুরে আসি। তা এখন এই সময়ে পাশের গ্রামে কি কাজে যাবে শুনি? হরিশ চাচার বাড়িতে যাবো একটু। এ বছরে মাঠে ভালো পানি জমবে, ধানের চাষ করলে ভালো ফল পাওয়া যাবে। দেখি গিয়ে হরিশ কাকার নিকট থেকে ধানের বীজ নিতে হবে। তা হরিশ কাকা তোমাকে ধানের বীজ দেবে? কি যে বলো, দেবে না কেন? আর তাছাড়া আমি তো আর ফ্রিতে নেব না, আমি বীজের বদলে টাকা বা ধানও তো দিয়ে দিতে পারি। এটা ঠিক বলেছো তুমি। ঠিক আছে, গিয়ে দেখো কাকা কি বলে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে চললুম। তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি বাড়ি ফিরে কয়টা মুখে দিয়েই মাঠে চলে যাব। আচ্ছা, তুমি সাবধানে যাও, আমি আমার হাতের কাজ শেষ করি। মদন পাশের গ্রামে যাওয়ার জন্য রওনা দিল। হেনা আবার থালা বাসন মাজতে চলে গেল। মদন বেশ মজার মানুষ। সে সব সময় প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে ভালোবাসে। গ্রামের মাটির রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটা আর চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, ধুলো মাটির গন্ধ গায়ে মেখে দক্ষিণের বাতাসে হেলতে দুলতে মদন চলতে থাকে। কাকা, ও কাকা, বাড়িতে কি আছেন? ও মদন, কি খবর বাবা, কেমন আছিস? হ্যাঁ কাকিমা, আপনাদের দোয়ায় ভালোই আছি। তা তোর বউ কেমন আছে? আসলি যখন ওকেও সাথে নিয়ে তো আসতে পারতি। আমি আসলে এসেছি কাকার কাছে একটা দরকারে। কাকা কি বাড়িতে আছে? তোর কাকা তো সেই সকালে বের হয়েছে, এখনো পর্যন্ত ফেরার নামই তো নেই। কখন আসবে কিছু বলে যায়নি? না, তেমন কিছু তো বলে যায়নি, তবে মনে হয় এখনই চলে আসবে। ওই তো তোর কাকা আসছে। কি রে মদন, কখন এলি? এই কিছুক্ষণ হলো কাকা, আপনার কাছেই এসেছি। তা বেশ বেশ, কি বলবি বল দেখি। সামনে তো বড় ধানের বছর কাকা, আমার তো ঘরে বীজ নেই, তাই আপনার কাছে আসলাম। ও, এই ব্যাপার। বলি ও গিন্নি, বীজগুলো কি বাইরে আছে নাকি? না গো, সব বীজ একসাথে করে তুলে রেখেছি। তুই এক কাজ কর মদন, তুই বরং কালকে একবার এসে বীজগুলো নিয়ে যাস। ঠিক আছে কাকা, আজ তাহলে আমি চললুম। মদনকে কিছু খেতে দিও গিন্নি। না কাকা, এখন আর কিছু খাবো না। মাঠে যেতে হবে, আবার জমিতে চাষ দেওয়া লাগবে, পরে এক সময় খাবো। ঠিক আছে তাহলে। কি গো, এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ গো গিন্নি, কাকার সাথে কথা বলেই রওনা দিয়েছি। তা কি বললো কাকামশাই? কাল গিয়ে বীজ নিয়ে আসতে বলেছে। ঠিক আছে, তাহলে তুমি এখন হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার খাবার দিচ্ছি। এই নাও, তুমি খাওয়া শুরু করো। পাখাটা নিয়ে আসো, একটু বাতাস করো দেখি, যা গরম পড়েছে।
হেনা ঘর থেকে পাখা নিয়ে এসে মদনকে বাতাস করতে থাকে। মদন খেতে খেতে বাড়ির সামনের গাছে কিছু পাখি দেখতে পায়। মদন পাখিগুলোকে খাওয়ার জন্য কয়টা ভাত উঠানে ফেলে দেয়। পাখিগুলো মদনের ফেলানো খাবার খেতে গাছ থেকে নেমে এসে সেগুলো খেতে থাকে। হ্যাঁ গো, তা ধানের চারা দেবে কোথায়? কাকার থেকে এক টুকরো জমি চেয়ে নেব। সেটাই ভালো হয় তাহলে। পরের দিন সকালে মদন হরিশ্চন্দ্রের বাড়িতে যায়। কাকা, ও কাকা, বাড়িতে আছেন? মদন নাকি রে? হ্যাঁ কাকা, কই ধানের বীজগুলো নিতে আসলাম। কই গগিনি, মদনের ধানের বীজগুলো এনে দাও দেখি। দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি। বলছিলাম কাকা, চারা দেওয়ার জন্য কোন জমিটা নেব? উত্তরের মাঠের খালের কোণের জমিটা নিস। ঠিক আছে কাকা, চললুম আমি। মদন বীজগুলো নিয়ে উত্তরের মাঠে চলে যায়। তারপর বীজগুলো এক এক করে জমিতে বুনে দেয়। কিছুদিনের মধ্যে বীজ থেকে চারা হয়ে যায়। মদন চারাগুলো তুলে তার নিজের জমিতে লাগিয়ে দেয়। কি গো, জমিতে ধানের কি অবস্থা দেখে এলে? ধান ভালোই হয়েছে গো, এবার ধানে ফসল হবে। তাই যেন হয় গো, দিনকাল যা পড়েছে, কখন যে কি হয়। কই কয়টা চালমুড়ি দাও তো দেখি, পাখিগুলোকে একটু খেতে দিই। হ্যাঁ, ফসল ঘরে এনে সেখান থেকে মন খুলে পাখিদের খেতে দিও। হেনা ঘর থেকে কিছু চাল মদনকে দেয়। মদন চালগুলো মাটিতে ফেলে পাখিগুলোকে খেতে দেয়। আমি রান্না করতে গেলাম, আমার আবার মেলা কাজ বাকি। ঠিক আছে গিন্নি, তুমি তোমার কাজ করো গিয়ে। হেনা তার কাজে চলে যায়। কিছুদিন পরে শোনো গিন্নি শোনো, হ্যাঁ গো, বলো কি বলবে? ফসল তো নয়, যেন জমিতে সোনা ফুলেছে। এবার ধানে অনেক ফল হবে গো। সে তো খুব ভালো কথা গো। যাই যাই, ধান কাটার ব্যবস্থা করে আসি, কালই সব ধান কেটে বাড়িতে নিয়ে আসবো। মদন পরের দিন সব ধান কেটে বাড়িতে নিয়ে আসে। ধান গাছগুলো মাড়াই করে ধান আলাদা করে ঘরের মধ্যে রেখে দেয়। ঘরের অর্ধেকটার বেশি ধানে ভরে যায়। মদন আর হেনা সব কাজ শেষ করে রাতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে মদনের বাড়ির সামনের গাছটার সব পাতা পড়ে যায়, শুধু ডালগুলো থেকে যায়। পরের দিন সকালে দেখো দেখো গিন্নি, গাছের পাতাগুলো কেমন সব পড়ে গেছে। গাছটাকে কেমন অসহায় মনে হচ্ছে। তাই তো দেখছি গো, সর্বনাশা ঝড়ে সব পাতাগুলো এইভাবে পড়ে গেছে। এখন আর এই গাছে কোনো পাখি এসে বসবে না। আমার এত ফসল থাকতেও এখন আমি আর ওদের খেতে দিতে পারবো না।
মদন মন খারাপ করে বারান্দায় বসে মরা গাছটার দিকে চেয়ে থাকে। হঠাৎ মদন একটা পাখিকে উড়ে আসতে দেখে। কই গো গিন্নি, দেখো দেখো, একটা পাখি এদিকে উড়ে আসছে। হ্যাঁ গো, সত্যিই তো। তা পাখিটা কি এই মরা গাছের ওপর বসতে চাইবে? আমার মনে হয় ঠিক বসবে গো, তুমি দেখো। বলতে বলতে পাখিটা মরা গাছটিতে এসে বসে। কই গো গিন্নি, ঘর থেকে কয়টা চালের দানা এনে দাও দেখি। হেনা ঘর থেকে কয়টা চালের দানা এনে মদনকে দেয়। মদন দানাগুলো মাটিতে ফেলতেই পাখিটা নেমে এসে খেতে শুরু করে। দেখো গিন্নি দেখো, পাখিটা দেখতে কি সুন্দর, আর গায়ের রংটা দেখো কেমন সোনার মতো চকচক করছে। হ্যাঁ গো, মনে হচ্ছে এ যেন এক সোনার পাখি। হ্যাঁ গো গিন্নি, দেখেছো, মরা গাছেও সোনার পাখি বসে। এভাবে পরের দিনও পাখিটা আবার আসে। মদন আবার পাখিকে খেতে দেয়। কিছুক্ষণ পর আরো অনেক পাখি আসতে থাকে। মদন সব পাখিগুলোকে খেতে দেয়। পাখিগুলো মদনের দেওয়া খাবার পেয়ে ওই মরা গাছটাতে গিয়ে সব ডালে ডালে বসে পড়ে। এভাবেই মদন ও হেনা বাস করতে থাকে।